7 ইঞ্চি পুট নেব 40 ইঞ্চি বটির জন্য। এরপরে শোল্ডার ডাউন হাফ ইঞ্চি দেব। দেওয়ার পরে এখানে চিহ্ন করতে হবে, বরাবর এইভাবে চিহ্ন করে দিবেন। চিহ্ন করে দেওয়ার পরে হাতার আর্ম হোলের জন্য এখানে 7 ইঞ্চি নিতে হবে, 40 ইঞ্চি বটির জন্য 7 ইঞ্চি নেবেন। এখানে নিয়ে সোজা একটা মার্জিন টেনে দেবেন। দেওয়ার পরে এখানে বক্স করে নেবেন একটা, এরপরে কোনাকুনি একটা এখানে মার্জিন টেনে দেবেন। দেওয়ার পরে 6 ইঞ্চি বা 1 ইঞ্চি এখানে নেবেন, নিয়ে এখানে হাতার আর্ম হোলের জন্য সুন্দর করে এখানে গোল একটা শেপ টেনে দিতে হবে। টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে পুট থেকে এখানে সাইড ফাড়ার জন্য এখানে একটা চিহ্ন করতে হবে। যেখান থেকে আপনি সাইড ফাড়া দেবেন সেইখানে এখানে সুন্দর করে একটা মার্জিন টেনে দেবেন। দেওয়ার পরে এখানে 2 ভাগ করে নিতে হবে। বডি থেকে শেষ পর্যন্ত এখানে 2 ভাগ করে নিয়ে কোমরের মাপটা বাইর করতে হবে। এখানে কোমরের লাইন হবে। এখানে কোমরে একটা মার্জিন টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে বডিটা 4 ভাগ করতে হবে। 4 ভাগ করে এখানে আপনাকে 1 ভাগ চিহ্ন করতে হবে। তো বডি 40 ইঞ্চি, 4-এর 1 এখানে 10 ইঞ্চি নিতে হবে। এরপরে কোমর নিব আমরা 36 ইঞ্চি, 4-এর 1 নিব আমরা 9 ইঞ্চি। প্রত্যেকটা মাপে এখানে 4 ভাগের 1 ভাগ দিতে হবে। এখানে হিপ নিব 40 ইঞ্চি, 10 ইঞ্চি। এরপরে ঘেরের মাপটা দিতে হবে। ঘের হবে 11 দুগুণা 22 ইঞ্চি। এখানে 11 ইঞ্চি ঘের নিব। এখানে ঘের 11 ইঞ্চিতে চিহ্ন করার পরে সোজাসুজি মার্জিন টেনে দিতে হবে। লক্ষ্য করেন এখানে বরাবর সোজা মার্জিন টেনে দেবেন, তাহলে আপনার আঁকাবাঁকা হবে না। এরপরে 1 ইঞ্চি বা 6 ইঞ্চি পরিমাণে এখানে সুন্দর করে বাড়তি রাখতে হবে। বরাবর এখানে 1 ইঞ্চি বা 6 ইঞ্চি বাড়তি রাখবেন উপর থেকে নিচ পর্যন্ত, তাহলে আপনার পরবর্তীতে বাড়া বা কমা করতে